হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের 4টি সহজ সেলাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সেলাইগুলো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাঁথা সেলাই। এটি যখন করবেন তখন চেষ্টা করবেন সেলাইয়ের প্রতিটি ঘর বা গ্যাপ সমান রাখতে, তাহলে সেলাইটি সুন্দর দেখাবে। এটি যখন করবেন শুয়ের মাথাটি জাস্ট ওঠানামা করবেন। এটাই হচ্ছে কাঁথা সেলাই। চেষ্টা করবেন ওঠানামার গ্যাপটা সমান রাখতে। সমান স্পেসে রাখলে কাঁথা সেলাই দেখতে খুবই সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছেন সমান গ্যাপে জাস্ট শুয়ের মাথাটা ওঠানামা করে আমার কাঁথা সেলাইটা প্রায় হয়ে এসেছে। এইভাবে খুব সহজেই আপনারা কাঁথা সেলাইটি করে নিতে পারেন। এটাকে রানিং স্টিচও বলা হয়। এরপর আমি আপনাদেরকে দেখাবো ব্যাক স্টিচ বা পেছন সেলাই। ব্যাক স্টিচ হচ্ছে নর্মাল কাঁথা সেলাইয়ের মতোই, তবে প্রথমে নর্মাল কাঁথা সেলাইয়ের মতো উঠাবেন এবং এরপর এটিকে পিছন দিক থেকে নিয়ে এরপর আবার এক সেলাই দেওয়ার মতো স্পেস রেখে উঠাবেন। চেষ্টা করবেন সবগুলো স্পেস সমান রাখতে। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কাঁথা সেলাইয়ের মতো একটি সেলাই দিবেন এবং এরপর এটাকে পেছন দিক থেকে নিয়ে আবার এক ঘর দেওয়ার মতো স্পেস রেখে ওঠাবেন। এটাই হচ্ছে ব্যাক স্টিচ বা পেছন সেলাই। এটি ডাল ফোরের মতো কাজ করে থাকে। বিভিন্ন ডালে বা বর্ডার লাইনে এই ব্যাক স্টিচটি ব্যবহার করা হয়। এরপর আমি আপনাদেরকে দেখাবো ডাল সেলাই। ডাল সেলাই অনেক কাজেই প্রয়োজন হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডাল সেলাই ব্যবহার করে থাকি, যেমন লতা পাতার ডালের ক্ষেত্রে, ফুলের ডালের ক্ষেত্রে, এছাড়া বর্ডার লাইনের বিভিন্ন জায়গায় আমরা ডাল সেলাইটা সহজে দেওয়া যায় বিধায় দিয়ে থাকে। এই ডাল সেলাইটির সুতা আমি এক পাশেই রাখবো। আপনি চাইলে দুইভাবে করতে পারেন, দুই পাশেও সুতাটা উঠাতে পারেন। সেটা আমি পরবর্তী স্টিচে দেখিয়ে দিব। এখন প্রথমে আমি যে ডাল সেলাইটি দেখাচ্ছি সেখানে প্রথমে সুইটি উঠিয়ে নেব
হাতের ডান দিকে এবং সুতাটা থাকবে বাম দিকে। আমি প্রতিবার সুইয়ের মাথা ডান দিকেই উঠাবো, কোনো একবারের জন্য বাম দিকে উঠাবো না। প্রথমে সুইটি উঠিয়ে নেব, এরপর অল্প একটু সুতা নিয়ে উল্টো দিকে উঠাবো। এক্ষেত্রে আমি প্রতিবারই ডান পাশে সুইটি উঠাচ্ছি। আপনি চাইলে বাম পাশেও উঠাতে পারেন, তবে যে কোনো একটা পাশ মেনটেন করবেন। দেখতে পাচ্ছেন যে কোনো একটা পাশ মেনটেন করার জন্য সেলাইগুলো কতটা সুন্দর দেখাচ্ছে, এক লাইনে আছে সেলাইগুলো। এখানে আপনি যদি বিভিন্ন পাশ এলোমেলো ভাবে দিতেন তাহলে সেলাইগুলো দেখতে এতটা সুন্দর লাগতো না। এবার আমি আপনাদেরকে একভাবে ডাল সেলাই দেখাবো। ডাল সেলাইটি করার জন্য আমি বাম ও ডান উভয় পাশ ব্যবহার করব। এই ডাল সেলাইয়ের জন্য প্রথমে সেলাইটির সুতা বা সুই আমি এক পাশে রাখবো, এরপর আমি এটি অন্য পাশে নেব। যেমন প্রথমে আমি ডান পাশে উঠিয়েছি, দ্বিতীয়বার আমি বাম পাশে উঠালাম, তৃতীয়বার আবার আমি ডান পাশে এবং চতুর্থবার আবার আমি বাম পাশে উঠালাম। এভাবে একবার ডান ও একবার বাম পাশ করে প্রতিবার আমি সুতাটা উঠাবো। দেখুন আমি কিভাবে করছি। ডাবল সাইডের ডাল সেলাইটিও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এটি আপনি ফুল বা লতা পাতার ডালে দিতে পারেন, এছাড়া বর্ডার লাইন হিসেবেও ব্যবহার করতে পারেন। এটিও দেখতে খুব সুন্দর হয়, তবে চেষ্টা করবেন প্রতিবার সুতা উঠানোর সাইজ সমান রাখতে, তাহলেই বর্ডার লাইনটি সুন্দর হবে। আশা করি আমার আজকের সহজ 4টি সেলাই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক বাটন দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।